দর্শক, আগেই বলেছি ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারত নিজেই মনে করছে যে তারাও বোধহয় পরাজিত হয়েছে। সেই কারণে তারা খুব জোরে সোরে সাম্প্রদায়িক ইস্যুকে সামনে এনেছিল। হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এমন একটি ধারণা তারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং বাইডেনের সঙ্গে আলাপ আলোচনায় নরেন্দ্র মোদী সেই কথাটি বলেছে এবং তারা প্রকাশ করেছে, যদিও হোয়াইট হাউস সেটি পাত্তা দেয়নি। তারা এমন কোনো বিষয় উল্লেখ করেনি। দেখা গেছে যে অনেক কাল্পনিক ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তারা প্রচার করেছে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বেকায়দায় ফেলার চেষ্টা করেছে যাতে ফায়দা তুলতে পারে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এমনকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আছে। তেমনি একজন তাপসী দে প্রাপ্তি তাপসী দে প্রাপ্তি তিনি কি বলছেন? বলছেন, হিন্দুরা কারো রাজনৈতিক ঘুঁটি হবে না। আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী, অর্থাৎ ভারতীয় একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছে তাপসী। সেখানে বলছে বাংলাদেশের হিন্দুরা কারো রাজনৈতিক ঘুঁটি হবে না। এইটা একটা খুব বড় ধরনের একটা প্রতিবাদ। অর্থাৎ যেমন গণহারে সব হিন্দুদেরকে নরেন্দ্র মোদী মনে করত যে তার সমর্থক, আসলে বিষয়টাতে একেবারেই ভুল। এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ, যারা সামগ্রিকভাবে বাংলাদেশের অংশ মনে করে, তাদের চিন্তা চেতনা, তাদের বক্তব্য কিন্তু সম্পূর্ণ পৃথক। এখানে একটা সাক্ষাৎকার নিয়েছে, তিনি হচ্ছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের নেতৃত্বদাতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তাপসী দে প্রাপ্তি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্রী তাপসী সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুককে এক সাক্ষাৎকার দিয়েছেন। তাতে গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশের রাজনৈতিক সামাজিক বিষয় নিয়ে নানা কথা বলেছেন তিনি। নবগঠিত অন্তর্বর্তী সরকার, প্রশাসনিক সংস্কার, নারীর অধিকার, নতুন সরকারের সামনে থাকা নতুন নতুন চ্যালেঞ্জ সহ নানা বিষয় তার সাক্ষাৎকারে ফুটে উঠেছে। আমি সংক্ষিপ্তভাবে তার কথাটা বলি, তিনি কি বলছেন। যেমন তাকে প্রশ্ন করেছে আউটলুক ইন্ডিয়া যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের উপর মামলার ক্রমবর্ধমান ঘটনা দেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করবেন কি? উত্তরে তাপসী দে প্রাপ্তি বলছেন, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আইন শৃঙ্খলার অনুপস্থিতির কারণে ভাঙচুর, লুটপাটের মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন। তবে এরপর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ব্যবস্থা জোরদার করায় সাম্প্রতিক হামলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পুলিশ এখন সারা দেশে সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রধানত হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর অধ্যুষিত এলাকায় সামরিক উপস্থিতি মোতায়েন করা হয়েছে। এসব সাম্প্রতিক হামলার কতগুলো আসলে সত্য? তাপসী দে প্রাপ্তি বলছেন, বিবিসি সম্প্রতি একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে ব্যাপকভাবে প্রচারিত সোশ্যাল মিডিয়া ফুটেজে একটি উল্লেখযোগ্য অংশই মিথ্যা বানোয়াট। নিশ্চয়ই দেখেছেন বিবিসি ফ্যাক্ট চেক যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে অধিকাংশই হচ্ছে মিথ্যায় ভরপুর। সেই কথাটি রেফারেন্স আকারে আনছেন তাপসী। তিনি বলছেন যে এই মিথ্যা দাবিগুলোর বেশিরভাগই ভারতীয় গদি মিডিয়ার সৃষ্টি এবং তারাই এগুলো প্রচার করছে। ওই রিপাবলিক ইন্ডিয়া কলকাতা ভিত্তিক যেই প্রতিষ্ঠান, সেগুলি দেখেছেন যে ক্রমাগতভাবে কিভাবে মিথ্যা বয়ান দিয়ে গেছে। তিনি বলছেন তারাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে, যা হিন্দুদের দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়ার দিকে ঠেলে দেয়। যাই হোক, তারা অর্থাৎ গদি মিডিয়া ইচ্ছাকৃতভাবে সেসব অসংখ্য দৃষ্টান্ত উপেক্ষা করেছে যেখানে আমাদের মুসলিম ভাই ও বোনেরা সারা রাত হিন্দু মন্দির ও অন্যান্য উপাসনালয়গুলোকে সচেতনভাবে রক্ষা করেছে। আমি নিজে একজন বাংলাদেশি হিন্দু হয় আমি আপনাকে বলতে পারি, আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে ঐক্যের এমন হৃদয়গ্রাহী প্রদর্শন আর দেখিনি। তিনি নিজেই বলছেন যে আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু এইরকম ঐক্যবদ্ধভাবে যে হিন্দু উপাসনালয় মন্দিরগুলো রক্ষা করার এমন ঐক্য আমি আর দেখিনি। আউটলুক ইন্ডিয়া আবার প্রশ্ন করছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলো কি দেশের ভেতরে ও বাইরে প্রচারিত এই ধরনের সাম্প্রদায়িক প্রোপাগান্ডা সম্পর্কে খুব বেশি সচেতন? তাপসী দে প্রাপ্তি বলছে, হ্যাঁ,
বাংলাদেশের অধিকাংশ সংখ্যালঘুরা ভালো করেই জানেন যে এই হামলাগুলো সাম্প্রদায়িক না হয়ে রাজনৈতিক কারণেই বেশি হয়। ঐতিহাসিকভাবে বাংলাদেশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুরা সর্বদা ক্ষমতায় থাকা ব্যক্তিদের রাজনৈতিক লাভের জন্য ব্যবহৃত হয়েছে। আওয়ামী লীগ গত 15 বছর ধরে আমাদের শোষণ করেছে, আর খালেদা জিয়ার নেতৃত্বাধীন জামাত বিএনপি সরকারও একই কাজ করেছে। হাসিনার প্রস্থানের পর আওয়ামী লীগ এবং এর সহযোগী দলগুলো জনগণের বিদ্রোহকে সাম্প্রদায়িক উত্তেজনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে। আবার বিএনপি ও জামাত ইসলামীর মতো অন্যান্য মৌলবাদী দলগুলো তাদের সুবিধার জন্য পরিস্থিতিকে কাজে লাগাতে চেয়েছিল। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত অশান্তি অব্যাহত ছিল। এবার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, সুফি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো বিভাজনমূলক এজেন্ডায় রাজনীতির দাবার গুটি হিসেবে ব্যবহৃত না হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমরা দৃঢ়ভাবে কোনো সাম্প্রদায়িক ফাঁদে আটকা পড়তে দৃঢ়ভাবে অস্বীকার করি, কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। তার মানে তাপসীদের প্রাপ্তি, তার পরিষ্কার আস্থা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি। তারা বলছে যে হিন্দুদেরকে নানাভাবে দাবার গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে অতীতে আওয়ামী লীগ, তেমনি জামাত বিএনপি। কিন্তু অন্তর্বর্তী সরকার সব সম্প্রদায়ের মানুষকে রক্ষা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এবং বাংলাদেশে হিন্দুদের যে উপাসনালয়, মন্দির, এগুলোকে রক্ষার ব্যাপারে একটা দৃঢ় ঐক্য তৈরি হয়েছে। এই কথাটাই কিন্তু তাপসী বলছেন, এবং তিনি নিজে বলছেন যে আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে এই বিষয়টি সামনে লক্ষ্য করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।